অলরেডি লাইভ শুরু হয়ে গিয়েছে আর 1 মিনিট বাকি রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে বিরাট নয়েজ। আমি বাইরে রয়েছি কারণ আমি জিদ্দার বাইরেই যাচ্ছি। এই যে কেক, এই যে প্রিয়াংশু, সবাই সঙ্গে রয়েছে। আর ইতিমধ্যে 246টা লাইক, 255 জন ওয়াচিং। মাই গড, ক্রেজ আছে এখন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর রয়্যাল রিভিল হতে চলেছে। চলো রয়্যাল রিভিল দেখা যাক একসঙ্গে। জাস্ট 34 সেকেন্ড পরে একসাথে আসছি, একসাথে লাইভ রিয়াকশন করবো অন রোড। Already 4, 3, 2, 1, now. Okay. আলাদাই। ও জিদ্দার ফোকাস নেক্সট লেভেলে লাগছে। কানে হেডফোন দিয়ে শোনো ভাই। বিজিএম আলাদাই লাগছে। অ্যাকশন জিজ্ঞাসা কর। আলাদাই। ওকে নেক্সট লেভেলের অ্যাকশন ভাই। জিদ্দার নামটা, মিউজিকটাও হেভি করেছে, খুব ইউনিক লাগছে দেখতে। ও ভাই ছোট ছোট করে কেটেছে, দারুণ কেটেছে। ও চুরু। এই লাইনটা আমরা শুনবো আর একবার। এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি, আমি যদি খুব ভুল না শুনি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা জিদ্দা যেভাবে ডেলিভার করেছে আসছে 2026-এ একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো একদম মাথা পাগলা করা একটা টিজার দেখলাম বলা চলে। দেখো আমি একটা জিনিস স্পেশালি বলতে চাই যে এখানে ন্যাচারালি ডাকাত বা এই ধরনের জিনিসপত্র বা এই যখনই আলিপুর জেলকে কেন্দ্র করে আর কি হয়, সরি ফর দ্য নয়েজ, আলিপুর জেলকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখতে পাই সেখানে শ্যুট ইত্যাদি হয় এবং সেটা দেখতে না খুব মানে একঘেয়ে লাগে। এক্ষেত্রে সেটা হচ্ছে না, এটা আমার খুব খুব নতুনত্ব লেগেছে। যেটা নিয়ে সব থেকে বেশি প্রশংসা করবো যখন ওই চুরুটটা ধরাচ্ছে, যখন জিদ্দা মানে ওই লুকটাতে আসছে ভাই, হিজ ডায়লগ ডেলিভারি, মাই গড ভাই, নর্মাল ডায়লগ যার লেভেলের ডেলিভারি করে না ভাই, এক্সট্রিম লেভেলে লাগে। ওটার মাস স্টারডম রয়েছে। অ্যাকশন সত্যি বলছি, জেলারের অ্যাকশন একটা অ্যাকশন করেছে তো ছোট ঝলক দেখতে পাই, দারুণ লাগে। এরা রিক্রিয়েশন আমার সব থেকে বড় কথা, ওই টাইম পিরিয়ডটাকে যেভাবে রিক্রিয়েট করেছে দারুণ লেগেছে। সেটা সত্যি বলছি দেখার মতন, সেটা মানে অ্যাকচুয়ালিতে ফিল করার মতন দগদগে ব্যাপারটা রয়েছে। লুক ওয়াইজ তো সোমনাথ কুণ্ডু ফাটিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো কথা হবে না। আর প্রত্যেকটা ফ্রেম এত বেশি ডার্ক, এত বেশি সুন্দর, সেগুলো মানে অতুলনীয়, মানে সিনেমাটোগ্রাফি, অতুলনীয় লুক অ্যান্ড ফিল। এবং মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই যে জায়গাটা এবং যে ডায়লগগুলো আমরা শুনতে পাই মূলত যে স্বাধীন ভারতে এটাই আমার নিয়তি, এ ধরনের ডায়লগ আমরা শুনতে পাই। তো সেক্ষেত্রে একটা জিনিস আমি খুব স্পেশালি বলতে চাই যে এই স্বাধীন ভারত নিয়ে উনি কিন্তু মানে ওনার এই স্বাধীনতা নিয়ে কিন্তু উনি খুব একটা স্যাটিসফাই ছিলেন না। তো সেটাকেও কিন্তু কোথাও গিয়ে তুলে আনা হয়েছে, সেটাও খুব সুন্দরভাবে নিয়ে আসা হয়েছে। মানে এই টেকটা কিন্তু আমরা কখনো দেখতে পাই না। প্রত্যেকটা ফ্রিডম ফাইটারের টেক দেখতে পাই, তারা লড়াই করছেন দেখতে পাই, বাট অনন্ত সিংহ সামথিং ডিফারেন্ট, সামথিং স্পেশাল। তো সেই টেকটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি, দারুণ লেগেছে সেইগুলো। ওভারঅল নিয়ে ইট ইজ আ মাস্ট ওয়াচ হয়ে যাচ্ছে 2026 জিদ্দাকে নাম, 2026কে সাম জিদ্দাকে নাম, এটা বলা চলে। আজকে জিদ্দার বার্থডে, হ্যাপি বার্থডে জিদ্দা, পাঠিয়ে দিয়েছো। পারু টিজার হয়েছে, আমি বাড়ি যখন যাব তখন এটাকে নিয়ে ব্রেকডাউন করবো। বাট আপাতত রিয়াকশান এটাই ছিল যে এটা যা ডায়লগ দিয়েছে, যে মারাত্মক লেভেলের ডায়লগ দিয়েছে। জিদ্দা বলে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ওই জায়গাটা এইভাবে জিদ্দা বলে, ওটা জিদ্দা ক্যান ডু দিস অনলি। মানে ওরকম স্টারডম নিয়ে, ওরকম মাসি ব্যাপারটাকে নিয়ে ওটা জিদ্দা করতে পারে ভাই। আর আদারওয়াইজ লুক অ্যান্ড ফিল মারাত্মক আছে, সুপারস্টারের ছবি মনে হচ্ছে। এবং সর্বোপরি বক্তব্য হচ্ছে 2 বছর বাদে জিদ্দা আসছে, ঠিক আছে, অলরেডি 2 বছর বাদে জিদ্দা আসছে। সেটা বক্স অফিসে কামব্যাক মুভি বলা যাচ্ছে যে বক্স অফিসে 2 বছর বাদে জিদ্দা আসছে, সামথিং স্পেশাল, সামথিং ডিফারেন্ট, সামথিং বিগ নিয়ে আসছে। এবং বারবার যেটা বলার সেটা হচ্ছে বাঙালিয়ানা। দেখো বড় স্কেলের ছবি জিদ্দার আমরা অনেক দেখেছি, বাট বাঙালিয়ানা দিয়ে বড় স্কেলের ছবি আমরা জিদ্দার কটা দেখেছি। তো এইটা কিন্তু সেই দিকটাকে কোথাও গিয়ে ইন্ডিকেট করছে যে বিরাট বাঙালিয়ানা থাকতে চলেছে। সেটা কিন্তু প্রতিটা ফ্রেম বোঝাচ্ছে,
প্রতিটা রুটেড কালচার রয়েছে, ছোটো ছোটো জিনিস রয়েছে, দেখতে পেলাম সেগুলো, এবং তার সঙ্গে সঙ্গে ডায়লগে সেই জিনিসটা রয়েছে, এবং ধুতি পরা পরা সেই সমস্ত কিছুর ভিতরে ব্যাপারটা রয়েছে। এবং যা ভিজুয়ালস, আমরা সত্যি কথা একটা কথা জাস্ট আমি মানে শেষে বলতে চাই, ডাকু মহারাজ বা এ ধরনের সিনেমা প্রচুর বাজেটের তৈরি হয়, তো সেগুলো দিয়ে ফ্যানমেড টিজার ইত্যাদি তৈরি করা হতো, ট্রেলার ইত্যাদি তৈরি করা হতো। আরে ভাই এত হর্ন দেয়, তো ফ্যানমেড টিজার ট্রেলার ইত্যাদি তৈরি করা হতো, তো সেইটার যে কোয়ালিটি সেটা তো আমরা কখনোই বলতাম যে বাংলা ছবি কখনোই সেটা ম্যাচ করতে পারবে না, কিন্তু দেখো ওটা ম্যাচ করে দিয়েছে বন্ধুরা। যা কোয়ালিটি এটাতে দেখতে পাচ্ছি, আমার অন্তত বলতে বাধ্য হচ্ছি ডাকু মহারাজ লেভেলের কোয়ালিটি অলরেডি ডেলিভার করে দিয়েছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধু, নতুন বড় ভিডিওতে দেখা হবে।